বিশ্বের প্রায় সব দেশেই এখন নিজেদের সামরিক শক্তি বাড়াতে ব্যস্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও চলছে আধুনিকায়নের প্রতিযোগিতা। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশও। বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশ এবার কিনতে যাচ্ছে এক অত্যাধুনিক ভয়ঙ্কর যুদ্ধ বিমান, চীনের তৈরি জে-10CE। এই যুদ্ধ বিমানটি চীনের নিজস্ব বিমান বাহিনীতে ব্যবহৃত জে-10C এর রপ্তানি সংস্করণ। এটি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, মানে একই সঙ্গে এটি আক্রমণ ও প্রতিরক্ষা দুই ভূমিকাতেই সমান কার্যকর। জে-10CE অত্যাধুনিক AESA রাডার সিস্টেম সজ্জিত, যা একই সঙ্গে বহু টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে পারে। এতে রয়েছে PL-15 ও PL-10 ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্র, যেগুলো দূরপাল্লা থেকে শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এছাড়া বিমানের ইঞ্জিন ও ডিজাইন এমনভাবে তৈরি যাতে এটি সহজেই তীক্ষ্ণ মোড় নিতে পারে এবং কম সময়ের মধ্যে আক্রমণ ও প্রতিরক্ষার অবস্থান পরিবর্তন করতে পারে। এই জে-10CE যুদ্ধ বিমানটি প্রথম আলোচনায় আসে যখন পাকিস্তান চীনের কাছ থেকে এটি কিনে নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করে। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনার সময় পাকিস্তান এই বিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কয়েকটি আকাশ যুদ্ধে অংশ নেয়। তাদের দাবি, এই যুদ্ধ বিমান দিয়েই তারা ভারতের তৈরি রাফেল জেটকে টেক্কা দিয়েছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং জে-10CE কে করে তোলে আন্তর্জাতিকভাবে আলোচিত এক যুদ্ধ বিমান। বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে এই ভয়ঙ্কর 20টি জে-10CE যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। বিমান প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে $220 কোটি মার্কিন ডলার। প্রতিটি বিমানের দাম প্রায় $6 কোটি হিসেবে ধরা হয়েছে। বাকি খরচ যাবে পাইলট প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন, বিমান ও অন্যান্য খাতে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। ওই সময় এই বহুমাত্রিক বিমান কেনার ব্যাপারে আলোচনা হয়। তখন চীন এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর এই চুক্তি বাস্তবায়নে গেল এপ্রিল মাসে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন করা হয়েছে। এই প্রকল্পটি চীন সরকারের সঙ্গে সরাসরি G2G চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। চুক্তি চূড়ান্ত হলে 2025-26 ও 2026-27 অর্থ বছরের মধ্যেই বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করার আশা করা হচ্ছে এবং পুরো অর্থ 10 বছরের মধ্যে পরিশোধ করা হবে। বিশ্লেষকরা বলছেন, জে-10CE যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষার দুই সক্ষমতাই আরও শক্তিশালী হবে। দূরপাল্লার টার্গেট আঘাত করা, আকাশে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এই বিমান দেবে বড় সুবিধা। এর ফলে দেশের আকাশ সীমা হবে আরও নিরাপদ এবং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হবে এক নতুন অধ্যায়। সব মিলিয়ে বলা যায়, জে-10CE যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে এক বড় পদক্ষেপ। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এটি দেশের আকাশ প্রতিরক্ষায় নতুন যুগের সূচনা করবে, যা শুধু শক্তির নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক হবে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।